Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hello, my dear students. How are you? I think you are all well by the grace of Almighty Allah. আজকে আমি একটি লেকচার দেওয়ার জন্য এসেছি, খুব ইম্পর্ট্যান্ট তোমাদের সবার জন্য, ফর বোথ Edexcel and Cambridge O level alongside 9 and 10 স্টুডেন্টস। সেটা হচ্ছে সার্বিক একটা রিভিউ ক্লাস নিব আজকে আমি। সার্বিক পুরো সিলেবাস নিয়ে একটা রিভিউ ক্লাস, মানে স্পেশালি হাউ ক্যান ইউ অবটেইন স্টার গ্রেড ইন ইউর এক্সাম। এটাই, তোমরা অনেকেই স্টার পাও না, আফসোস থেকে যায় স্টার কেন পাও না, সেই ব্যাপারে আমি একটা থরো একটা ক্লাস আজকে নিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে অ্যাটেনশন দাও, আশা করি তোমরা ইউল বি বেনিফিটেড ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের এডেক্সেল যাদের সিলেবাস রয়েছে, এডেক্সেল ও লেভেল বাংলা, তাদের যে কোশ্চেন পেপার থাকে 1 2 3 4 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 4 পর্যন্ত 4টে প্যাসেজ থাকে ডিফারেন্ট ওয়ে, আর থাকে 5 থাকে প্যারাগ্রাফ, 6 থাকে তোমার রাইটিং সেকশন, 5 থেকে রাইটিং সেকশন, 6 থাকে তোমার নিবন্ধ, ইমেল, ব্লগ, এবং 7 থাকে ট্রান্সলেশন। এই যে এতগুলো জিনিস আছে, সিলেবাসগুলো একটু আগের থেকে ডিফিকাল্ট হয়েছে, সেই জন্য শুরুতেই বলি প্র্যাকটিস তোমাদের কম হয়, প্র্যাকটিস করতে হবে। 1 2 3 আমি দেখেছি গত তোমাদের 2020 থেকে, করোনার পর থেকে, করোনার ইয়ার থেকে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে এডেক্সেল, কিন্তু আমি দেখেছি ফর্চুনেটলি 1 2 3 তোমরা ভালো করো। নাম্বার 1-এ যে তোমার একটা ছোট প্যাসেজ থাকে, প্যাসেজের তোমার টিক মার্ক দিয়ে আনসার দিতে হয়, এটা তোমরা ভালো পারো। নাম্বার 2-তে পিকচার স্টোরি, এটা তোমরা ভালো করো, বক্সে ক্রস দিয়ে করতে হয়। আর নাম্বার 3-তে এটা তোমরা ভালো করো, 1 লাইনের বা হাফ লাইনের একটা উত্তর, সেটা ভালো করো। কিন্তু 4-এ গিয়ে তোমাদের সমস্যা হয়ে যায়। আমি দেখলাম তোমার যতগুলো স্কুলে মক দিয়ে থাকো তোমরা, বা আমার কাছে তোমরা ক্লাস করেছো, সেখানে দেখেছি 4 থেকে তোমাদের সমস্যা হয়ে যায়। সুতরাং 4 থেকে আমি ডিসকাস করব, কারণ 1 2 3 পর্যন্ত আমাদের ভালো, অলমোস্ট প্রত্যেকেই দেখছি 9+ পেয়ে যাও, বাট 4 থেকে তোমাদের সমস্যা হয়ে যায়, তোমার 7+ পাওয়া কোনো অনেক সময় সমস্যা হয়ে যায়। সেল নাম্বার 4 থেকে সমস্যা, 4A and 4B। 4A-তে ইউজুয়ালি কম্প্রিহেনশনটা একটু বড় থাকে এবং শব্দগুলো হার্ডার থাকে। তোমাদের যে কঠিন শব্দ সেটা কিন্তু তোমরা জানো না জানার কারণে তোমরা ভালো করে আনসার দিতে পারো না। এখানে তোমাকে এক লাইন বা 1 লাইনে আনসার দিতে হয়, কিন্তু প্রপারলি তোমরা অনেক বড় প্যাসেজ দিকে তোমরা তাড়াতাড়ি পড়ে যাও, আর তাড়াতাড়ি পড়ার দরকার আছে, কিন্তু ভালো করে তোমরা ওয়ার্ডগুলো বুঝতে পারো না, মোস্ট অফ দ্য ওয়ার্ডস, সেখানে তোমাদের সমস্যা। এইখানে তোমার ভোকাবুলারি জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। দুঃখজনক হচ্ছে তোমরা বেশিরভাগ ছেলেমেয়েরা এখন বাংলা পড়তে চাও না টিচারের কাছে, স্কুলে স্কুলে টিচাররা পড়ায় ভালো কথা, আর তোমরা মকের সময় তোমরা দৌড়াদৌড়ি শুরু করো, মকের আগে বেশ পড়া শুরু করে দাও। স্পেশালি আমি দেখেছি ইন মাই ওন এক্সপিরিয়েন্স, লাস্ট লং টাইমে দেখেছি, যখন তোমরা আগামীকাল বাংলা, তার আগের রাতে প্রিভিয়াস নাইটে তোমরা বাংলা পড়ো, এর আগের বাংলা ধারণা, অথচ তার আগে 2-3 বন্ধ থাকে, ওই বন্ধের দিনগুলো তুমি আদার সাবজেক্টে ম্যাথস, ম্যাথ ডি, বা তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এগুলো নিয়ে থাকো। এটা কিন্তু আসলে ঠিক না। তুমি বাংলাকে একদম ছেড়ে দিলে হবে না। বাংলা তো আসলে তোমার মাদার ল্যাঙ্গুয়েজ, মা যেমন শ্রেষ্ঠ সম্পদ, তোমাদের বাংলাও তোমাদের শ্রেষ্ঠ একটা বিষয়। বাংলা উইক থেকে তোমাদের ভবিষ্যৎ তো আসলে উইক, স্পেশালি বিদেশে গেলেও বাংলা দরকার আছে। তোমরা অনেকে মনে করছো না বাংলা বিদেশে গিয়ে আমার দরকার নেই, দরকার আছে। তুমি যখন বিদেশে গিয়ে বাংলাকে একদম ভুলে যাবে, এভরিবডি উইল মক এট ইউ, তোমাকে সব চিট করবে, খারাপ বলবে, তোমাকে টিস করবে যে বাংলা ল্যাঙ্গুয়েজ তুমি যাও না, বলতে পারো না, ভালো লিখতে পারো না, ভালো শব্দ বোঝো না, দুঃখজনক। সেই জন্য তোমাদের বাংলা প্র্যাকটিস করতে হবে। তোমাদের স্কুলে অত্যন্ত দুঃখের ব্যাপার, না বলে পারি না, এখনকার যে টিচারগুলো আছে আমার সহকর্মী, তাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমি বলি এখনকার টিচাররা অনেক ফ্রেন্ডলি, কারণ আমাদের সময় কিন্তু ফ্রেন্ডলি ছিল না, আমরা মার খেয়েছি, ধমক খেয়েছি। এখনকার টিচাররা তোমাদের মার তো দেয় না, ধমক দিলেও তোমরা আপত্তি করো, গার্ডিয়ানরা আপত্তি করে, কিছু ধমক দেওয়ার দরকার আছে। দিস ইজ ফর দ্য বেটার ফিউচার অফ ইউর লাইফ, এটা দরকার আছে। সেজন্য টিচারগুলো সিলেবাস শেষ করে চায় না, একটু স্কিপ করে যায়। টিচার যদি একটু ভালো করে পড়তো তাহলে তো তোমাদের বাসায় পড়ার দরকার ছিল না, সেই জন্য আসলে বাসায়ও পড়ার দরকার আছে। এখন টিচারদের দৌড় দেওয়া যাচ্ছে না, পুরোপুরি সিলেবাস শেষ করা যায় না, স্কুলে বিভিন্ন টাইম বন্ধ থাকে,
লম্বা সময়, তা আবার বিভিন্ন সমস্যার কারণে সমস্যায় কিছু পলিটিক্যাল আমাদের ইনস্টেবিলিটি থাকে দেশে, বিশেষ করে বাংলাদেশে, সেজন্য সমস্যা হয়ে যায়। সব কিছু নিয়ে হচ্ছে কি যে তোমার স্কুলে সময় দিতে হবে, এবং যে ল্যাকিংগুলো আছে ল্যাকিংগুলো কিন্তু ইউ আর নট ওয়েল এনাফ টু সলভ ইয়োর সেলফ, নিজে কিন্তু শেষ করা যায় না। সেজন্য বাসায় কোনো ভালো টিচারকেও তোমাকে সময় দিতে হবে, অ্যাটলিস্ট 3-4 মাস তোমাকে পরীক্ষার আগে পড়া উচিত। সো আমি যেটা বলতে চাচ্ছি, সো 4 এবং 4B-তে যে সমস্যার জন্য তোমাদেরকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, নট অলওয়েজ বাই ইউ বাট উইথ দ্য টিচার। বাসার টিচার রেখে তার কাছে পড়া উচিত, তাহলে তোমাদের ওই ভোকাবুলারির সমস্যা চলে যাবে। টিচারগুলো সাধারণত ভোকাবুলারি আমি যেমন দিয়ে থাকে, ভোকাবুলারি শীট দিয়ে থাকে, 400-500 ভোকাবুলারি শীট থাকে, সেটা পড়লে হয়ে যাবে, আর প্র্যাকটিস করলে হয়ে যাবে। অ্যাটলিস্ট তোমাকে 10 ইয়ার্স প্রিভিয়াস কোয়েশ্চেন বার কিন্তু তোমাকে সলভ করতেই হবে। সুতরাং তুমি কিছু করবে না, স্কিপ করে 1-2টা কোয়েশ্চেন করলে, মকের সময় তুমি মকটা দিলে, আমি দেখেছি মকের সময় তোমাদের অনেক সমস্যা, ভালো শব্দ লিখতে পারো না, ভালো এক্সপিরিয়েন্স সেখানে তুমি কি বলে পারফর্ম করতে পারো না, সেই জন্য তোমার মার্ক কিন্তু কমে যায়। সেজন্য 4A-B হচ্ছে সবচেয়ে বড় কথা, হচ্ছে ভোকাব জানতে হবে, আর তোমাকে টিচারের সাহায্য নিতে হবে। স্কুলের টিচার অনেক সময় দিতে পারে না, বাসায় লাগবে। 5-এ গিয়ে প্যারাগ্রাফের মধ্যে আমি দেখেছি তোমরা ভালোভাবে শব্দটা বুঝো না, টপিকটা বুঝো, কিন্তু এত সাদামাটা এত অর্ডিনারি লেখো, এতে কিন্তু ভালো মার্ক আশা করা যায় না। খুবই অর্ডিনারি লেখো, এত অর্ডিনারি শব্দ দিয়ে কিন্তু সুন্দর মার্ক আশা করা যায় না, স্ট্রাইকেট আশা করা যায় না। ভালো এক্সপিরিয়েন্স দিতে হবে। তোমাদের জীবনে অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে, আমি দেখেছি সামার ভ্যাকেশনের সময়, তারপরে তোমার বিভিন্ন সময় তোমাদের স্টাডি ট্যুর থাকে, তোমরা কি অ্যানুয়াল স্পোর্টস থাকে, তারপরে অ্যানুয়াল পিকনিক থাকে, এগুলো তোমরা যাও, কিন্তু সেই জিনিসগুলো তোমাদের প্রপারলি তোমার লেখার মধ্যে কিন্তু ফুটে উঠতে পারো না, তোমরা খুব সাদামাটাভাবে লেখাটা হবে না। সেই জন্য ইট অলসো নিডস আর টিচার বাসায় এর জন্য টিচারের দরকার আছে। কিছুদিন টিচার কাছে পড়তে হয় অ্যাটলিস্ট বিফোর দ্য ফাইনাল এক্সাম, এর জন্য তো পাও না। 6-এ যে তোমার রাইটিং সেকশনে 6-এ যে আছে নিবন্ধ, ইমেল, ব্লগ, সব ছেলেমেয়েরা ইমেল লেখে, কারণ চিঠির ফরম্যাটের মতো ইমেল আছে, সেজন্য লেখে। নিবন্ধ তারা লেখে না, ব্লগ লেখে না, কারণ নিবন্ধ তারা বোঝে না, ফরম্যাট পুরোপুরি জানে না, ব্লগ ফরম্যাট পুরোপুরি জানে না। কিন্তু 3টে যে কোনো একটা জানতে হবে, কোনটা তোমার কমন পড়বে, ভালো পড়বে, ইউ ডোন্ট নো, তুমি জানো। সেজন্য 3টে প্র্যাকটিস করতে হবে, ফরম্যাটগুলো জানতে হবে, আর প্র্যাকটিস খুবই প্রয়োজন। আমি আবারও বলি, প্র্যাকটিস অ্যাটলিস্ট 10 ইয়ার যদি কোয়েশ্চেন সলভ করো, তোমাকে অবশ্যই কমন পড়বে। আর এই সলভ কিন্তু নিজে হয় না, টিচার লাগে, ঠিক আছে? তোমরা কিন্তু টিচারের সাহায্য নিতেই চাও না, যে না, বেশিরভাগ ছেলেমেয়েরা পড়তে চায় না, বাংলা ইটস নাথিং, ইটস অর্ডিনারি সাবজেক্ট, এটা আমার লাগবে না। কেন লাগবে না বাবা? অবশ্যই লাগবে, কারণ বাংলা তো তোমার মাদার ল্যাঙ্গুয়েজ। তোমাকে বাংলা যদি তুমি চাকরি করো বিদেশে, বাংলাদেশে তো মাস্ট আর্জেন্ট লাগবে, ম্যান্ডেটারি। বাংলাদেশে তোমার সমস্ত অফিস আদালত ব্যবসা বাণিজ্য বাংলায় চলে, ইংলিশে কিন্তু ইনফারিয়র, ইংলিশ কিন্তু খুব কম। বাংলা বুঝবে না, তুমি কীভাবে চাকরি করবে, কীভাবে তুমি চিঠি লিখবে, কীভাবে কথা বলবে, কীভাবে তোমার এক্সপোর্ট ইম্পোর্ট করবে, এটা কিন্তু সমস্যা আছে, বিভিন্ন প্রকারের সমস্যা আছে। বিদেশে কিন্তু বাংলা প্রয়োজন আছে, সবাই বিদেশে থাকে না, বিদেশে গিয়েও কিন্তু বললাম বাংলা প্রয়োজন আছে মাদার ল্যাঙ্গুয়েজে। সুতরাং তোমাকে জানতে হবে। বাবার অফিসে চাকরি করো, অন্য কোথাও চাকরি করো, ব্যবসা করো, ইন এভরি রেসপেক্ট ইউ শুড নো বেঙ্গলি প্রপারলি। অ্যাটলিস্ট নিজের জানার জন্য যতটুকু দরকার ততটুকু তোমাকে জানতেই হবে। সো নিবন্ধ বলে গেলাম, ভালো শব্দ জানতে হলে, ভালো এক্সপিরিয়েন্স জানতে হলে তোমাদের অনেক পড়তে হবে। আইদার রিড ফ্রম দ্য বুক অর ফ্রম দ্য টিচার। বইয়ের জিনিস তোমার অনেক সময় ভালো করে জানো না, কারণ পড়তে পারো না, 2-3 পৃষ্ঠা এসে লেখা থাকে, শর্ট করে তোমাকে কে দেবে? তুমি তো, আমি আগে বলি, তোমরা ইউ আর নট ওয়েল এনাফ, তোমরা একাই সব করতে পারো না, সেজন্য ভালো টিচারের দরকার আছে। অনেকগুলো বই থেকে তো অনেকগুলো এসে পড়তে পারো, তাহলে ভালো হয়। পড়ার জন্য তোমাকে টিচার সাহায্য লাগবে, কারণ তোমরা, আমি দেখছি 2 লাইন পরই তোমরা আটকে যাও, শব্দ যাও না, লাইন বোঝো না। লাস্ট হচ্ছে ট্রান্সলেশন তো এখন দেখলাম এত ছেলেমেয়েরা ভয় পায় ট্রান্সলেশন। একটা হচ্ছে ভোকাবস, ওই একই ব্যাপার, ভোকাব যায় না, তাদের ভোকাবসের সঙ্গে একদম কম, খুব কঠিন ইংলিশ থাকলে তার একজ্যাক্ট বাংলা তার যায় না। সেজন্য আমি আবারও বলি, প্র্যাকটিস দরকার, অ্যান্ড অ্যাটলিস্ট 4-5 মাস তোমার টিচারের কাছে পড়তে হবে। এই তো হয়ে গেল। মকের আগে শুধু পড়া নয়, মকের 2-3 মাস, 3-4 মাস আগে থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে, ভালো করে তোমাকে বই পড়তে হবে। বই কিন্তু অনেকে জানেই না, তোমাদের ল্যাঙ্গুয়েজ বুক আছে বড় বড় বিভিন্ন রাইটারের, বই পড়তে হবে। বই পড়া না বুঝলে আর বই তোমাকে সব সাহায্য করবে না, টিচার লাগবে। ভালো ভালো টিচার এখন ঢাকাতে আছে, অন্য অন্য শহরে আছে, তোমার টিচারদের সাহায্য নেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি যে লেকচারটা দেওয়া হলো, আশা করি তোমরা অবশ্যই বেনিফিটেড হয়েছো। ইনশাল্লাহ তোমরা ভালো স্টার গ্রেড পাবে, এই এক্সপেকটেশন নিয়ে শেষ করছি। ভালো থাকো, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।